বিখ্যাত সব ভবনের চেয়েও উঁচু বিশাল কন্টেইনারের কথা কল্পনা করুন, যা একবারে ২০,০০০-এরও বেশি কন্টেইনার ধারণ করতে সক্ষম। কিন্তু দাঁড়ান, এটিই সবচেয়ে বড় নয়। আমাদের কাছে আরও ৩টি বিশাল কন্টেইনার জাহাজের গল্প আছে, যা আপনাকে অবাক করে দেবে এবং বিশ্বাস করা কঠিন হবে যে মানুষই এগুলো তৈরি করেছে। তাইওয়ানের এভারগ্রিন মেরিন দ্বারা পরিচালিত এবং পানামা বন্দরে নিবন্ধিত দ্য এভার অ্যালট হল এভারগ্রিন এ ক্লাস কন্টেইনার জাহাজের অংশ। তাত্ত্বিকভাবে এই জাহাজগুলো ২৩,৯৯০টি কন্টেইনার বহন করতে সক্ষম বলে মনে করা হয়, কিন্তু সেটিও শীর্ষ প্রতিযোগীকে হারাতে পারেনি, যার কথা আমরা পরে আলোচনা করব। গ্রস টনেজ বা মোট ওজনের উপর ভিত্তি করে এগুলো মানুষের তৈরি তৃতীয় বৃহত্তম কন্টেইনার জাহাজ। এভারগ্রিন মেরিন এই ধরনের ১৩টি জাহাজ তৈরির অর্ডার দিয়েছে। এর মধ্যে ৬টি সিএসএসসি দ্বারা সম্পন্ন হওয়ার কথা, আর বাকি ৭টি দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজের হাতে রয়েছে। এখন পর্যন্ত ১১টি জাহাজ সেবায় নিয়োজিত এবং আরও ২টি তৈরি হচ্ছে। এই ক্লাসের একটি জাহাজ দ্য এভার এইজ দিয়ে এভারগ্রিন মেরিন ইয়ানটিয়ান থেকে ইউরোপ পর্যন্ত সবচেয়ে বেশি কন্টেনার পরিবহনের বিশ্ব রেকর্ড করে। জাহাজটি ২,৭১০টি মেটাল বক্সে বোঝাই ছিল এবং তারা বিশ্বজুড়ে এই যাত্রা সম্পন্ন করে। তাইওয়ান নিউজের মতে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ ২০১৯ সালে তাইওয়ানি শিপিং কোম্পানির সাথে দ্য এভার এইজ তৈরির জন্য $১৫০ মিলিয়ন একটি চুক্তি করেছিল। সিএসএসসি এর সাবসিডিয়ারি কিছুটা কম দামে $১৪৫ মিলিয়ন দ্য এভার অ্যালট তৈরি করে। আগের জাহাজটির মতোই এটি ১,৩১২ ফুট লম্বা কিন্তু ২০২ ফুট চওড়া। জাহাজটির ড্রাফট বা পানির নিচের গভীরতা ৫৬ ফুট, যা এভার অ্যালটকে ২৩,৯৯০ থেকে ২৪,০০২টি কন্টেইনার বহন করতে সক্ষম করে। ওই কন্টেইনারগুলোর ওজন ২,৪০,০০০ টনের বেশি হতে পারবে না, যা একই সময়ে ২৪টি আইফেল টাওয়ার সরানোর সমান। জাহাজের সামনের অংশে বা বোতে একজোড়া বো থ্রাস্টার রয়েছে। কম গতিতে এভার অ্যালটের ম্যানুভারেবিলিটি বা চলাচলের সুবিধা বাড়ানোর জন্য এগুলো রাখা হয়েছে। অ্যাকোমোডেশন ব্রিজ বা থাকার জায়গাটি জাহাজের মাঝখানে অবস্থিত এবং প্রতি পাশে ২টি করে লাইফ বোট রয়েছে। অ্যাকোমোডেশন ডেকেই ক্রু সদস্যরা যাত্রার সময় বসবাস করবেন। এখানে মোট ৯টি ডেক রয়েছে এবং প্রতিটির আলাদা ভূমিকা রয়েছে। সবার উপরের অংশকে বলা হয় মাঙ্কি আইল্যান্ড, যা মূলত পর্যবেক্ষণ পয়েন্ট। এর নিচে রয়েছে নেভিগেশন ব্রিজ, যেখানে স্টিয়ারিং সিস্টেম, যোগাযোগের সরঞ্জাম এবং ইঞ্জিনের নিয়ন্ত্রণ থাকে। মূলত এখান থেকেই মানুষ বিশ্বের অন্যতম বৃহত্তম এই কাঠামোটিকে নিয়ন্ত্রণ করে। এর নিচে এইচ ডেক, যেখানে বৈদ্যুতিক সরঞ্জাম থাকে। এফ এবং ডি ডেকগুলো থাকার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে ক্রুরা ঘুমান। সি ডেকটি বিনোদনের জন্য, যেমন জিম, লকার রুম এবং থিয়েটার। নিচের দিকে রয়েছে বি ডেক, যেখানে শেফরা গ্যালিতে রান্না করে খাবেন। তাদের খাবার সংরক্ষণের জন্য একটি ঘর এবং একটি ডাইনিং রুমও রয়েছে। এই ডেকটিকে এমার্জেন্সি ডেক বলা যেতে পারে। এখানেই ফায়ার কন্ট্রোল স্টেশন, হসপিটাল এবং ড্রাইং রুম অবস্থিত। একেবারে নিচে ইউ ডেক, যেখানে ক্রু সদস্যরা তাদের লাগেজ বা মালামাল রাখবেন। এভার অ্যালট হাইড্রোডাইনামিক অপটিমাইজেশন প্রযুক্তি ব্যবহার করে। এটি জাহাজটিকে জ্বালানি খরচ না বাড়িয়ে উচ্চ গতি অর্জনে সাহায্য করে। জ্বালানি খরচ সাশ্রয়ের কথা বলতে গেলে এভার অ্যালট WINGD-11X92B প্রধান ইঞ্জিন দ্বারা চালিত, যা ৫৮,৬০০ কিলোওয়াট বা ৭৯,০০০ হর্স পাওয়ার উৎপন্ন করে। এটি জাহাজটিকে প্রায় ২২.৫ নট গতিতে চলতে সাহায্য করে। কেউ কেউ বলেন ইঞ্জিনটি এত বড় যে এটি বেশিরভাগ বাড়ির চেয়েও বড়। শুধুমাত্র পিস্টনগুলোর ব্যাস ৩.১ ফুট। এর বিশালতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বলা যেতে পারে যে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বৃহত্তম ইঞ্জিনের পিস্টনের ব্যাস ৩.১৫ ফুট, যা একটি অ্যাকুস্টিক গিটারের আকারের সমান। গ্রস টনেজ বা মোট ওজনের উপর ভিত্তি করে বৃহত্তম কন্টেনার জাহাজ তৈরির ক্ষেত্রে এটি ৩,৩৬,৬৫৮ গ্রস টনের এবং এটি ফরাসি সংস্থা CMA-CGM দ্বারা পরিচালিত। ২০২০ সালে যখন এটি তৈরি করা হয়েছিল, তখন এটি তরলীকৃত ন্যাচারাল গ্যাস বা এলএনজি দ্বারা চালিত বৃহত্তম কন্টেনার ভেসেল ছিল। এলএনজির কথা বলতে গেলে পুরো নির্মাণ প্রক্রিয়াটি ১৮,৬০০ সিবিটি ফুয়েল ট্যাঙ্কের চারপাশে কেন্দ্রীভূত করা হয়েছিল, যা -১৬১ বা -২৫৮ এলএনজি সংরক্ষণ করে। এই সাইজের ফুয়েল ট্যাঙ্ক থাকায় ট্যাঙ্কারটি এশিয়া থেকে উত্তর ইউরোপ পর্যন্ত না থেমেই যেতে পারে। এটি ২৩,৪০০ মাইলের ট্রিপ। এলএনজি চালিত জাহাজ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফুয়েল ট্যাঙ্কের ইনসুলেশন বা বিচ্ছিন্নকরণ, কারণ জাহাজের জ্বালানি তরল রাখতে অস্বাভাবিকভাবে কম তাপমাত্রায় রাখা প্রয়োজন। এর চারপাশে ইনসুলেশনের ২টি অতিরিক্ত স্তর বসানো হয়। এছাড়াও সিএমডি WINGD-12X92DF ইঞ্জিনটি বিশেষভাবে এলএনজি চালিত জাহাজের জন্য তৈরি করা হয়েছিল। কোম্পানিটি এটিকে কন্টেনার ভেসেলের জন্য তৈরি করা সবচেয়ে শক্তিশালী এলএনজি ইঞ্জিন বলে আখ্যা দিয়েছে।
জাহাজের মতোই ইঞ্জিনটি এত বিশাল ছিল যে এটি কেবল অংশ বা পার্টস হিসেবেই অ্যাসেম্বল বা জোড়া লাগানো সম্ভব ছিল। ক্র্যাঙ্কশ্যাফটটি জায়গায় বসানোর পর ইঞ্জিনটি মসৃণভাবে চলে কিনা তা পরীক্ষা করার প্রয়োজন ছিল। ইঞ্জিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই প্রকৌশলীরা এর উপর কভার বসিয়েছিলেন। অবশেষে যখন এটি অ্যাসেম্বল করা হলো, ইঞ্জিনটি ৬৫,৮০০ কিলোওয়াট শক্তি উৎপন্ন করল, যা ৬০টি উইন্ড টারবাইন বা ১০টি এয়ারবাস A380 জেট ইঞ্জিনের সমান। CMA CGM LNG জ্বালানি বেছে নেওয়ার প্রধান কারণ হল এটি ২০% কম কার্বন ডাই অক্সাইড, ৯৯% কম সালফার অক্সাইড, ৯২% কম নাইট্রোজেন অক্সাইড এবং ৯১% কম সূক্ষ্ম পদার্থ কণিকা নির্গত করে। যেহেতু এলএনজিকে জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণকারী হিসেবে বিবেচনা করা হয়, তাই এই জাহাজগুলো শূন্য নিঃশেষণের দিকে এক ধাপ এগিয়ে থাকবে। নির্মাণ প্রক্রিয়ায় ফিরে আসি। কন্টেইনার জাহাজটি এত বড় ছিল যে এটিকে অংশ হিসেবে অ্যাসেম্বল করতে হয়েছিল। লিকেজ বা ছিদ্র রোধ করার জন্য এই অংশগুলো পরে পেশাদারভাবে ঝালাই করা হয়েছিল। এলএনজি সেকশনটি প্রথম ড্রাই ডকের মাঝখানে স্থাপন করা হয়েছিল এবং বাকি অংশগুলো এরপর বসানো হয়। জাহাজের কাঠামো বা হাল তৈরি করা বিশাল ইস্পাতের স্ল্যাবগুলো বা খণ্ডগুলো জায়গামতো বসানোর জন্য বিশাল ক্রেন ব্যবহার করা হয়েছিল। জাহাজটিকে এর আইকনিক নীল সবুজ লিভারি বা রং দেওয়ার জন্য বিশেষ পেইন্টিং ক্রেন ব্যবহার করা হয়েছিল। কর্মীরা জাহাজের গায়ে হাতে অক্ষরগুলো এঁকেছিলেন। শুরু থেকে জাহাজের হাল অ্যাসেম্বল করা পর্যন্ত CSSC বা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের প্রায় ১৪ মাস সময় লেগেছিল। যেহেতু জাহাজটি ২৩ সেপ্টেম্বর ২০২০ সালে সেবায় প্রবেশ করে, এর মানে হলো নির্মাণ কাজ ২০১৮ সালের কোনো এক সময় শুরু হয়েছিল। যদি জ্যাক সাদেকে যে দীর্ঘ ও কঠোর সমুদ্র ট্রায়াল বা সি ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছিল তা বিবেচনায় নেওয়া হয়। আমরা জাহাজের বিশাল আকারের কথা বলছি, কিন্তু আসল সংখ্যাগুলো আপনাদের বলা হয়নি। জ্যাক সাদে ১৩১২ ফুট লম্বা এবং এর বিম বা প্রস্থ ২০১ ফুট। এটি ৪টি ফুটবল মাঠের চেয়েও লম্বা এবং USS নিমিৎজ ক্লাসের বিমানবাহী রণতরীগুলোর চেয়ে প্রায় ৩০০ ফুট বেশি লম্বা। এই বিশাল আকার নিয়ে জ্যাক সাদে ২৩,১১২টি কন্টেইনার বিশ্বজুড়ে বহন করতে পারে। CSSCকে ৯টি সিস্টার শিপ বা একই ধরনের জাহাজের জন্য CMCGM যে মূল্য পরিশোধ করেছিল তা ২০১৭ সালে ছিল $১.২ বিলিয়ন। সাধারণ অঙ্ক করলে দেখা যায় প্রতি জাহাজের দাম পড়ে $১৩৩ মিলিয়ন। TEU বা ২০ ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট অনুযায়ী বৃহত্তম কন্টেইনার জাহাজ হল হুডং টাইপ কন্টেইনার জাহাজ, যা মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি দ্বারা পরিচালিত। এটি এত বিশাল যে ঠিক ২৪,৩৪৬টি কন্টেইনার লোড করে সারা বিশ্বে পরিবহন করা যায়। MSC 10টি হুডং টাইপ কন্টেইনার জাহাজের অর্ডার দিয়েছে, তবে এখন পর্যন্ত মাত্র 2টি তৈরি হয়েছে, MSC ইরিনা এবং MSC লরেটো। উভয় লাইবেরিয়ান পতাকার অধীনে নিবন্ধিত, কিন্তু এগুলো সুইস MSC দ্বারা পরিচালিত। সমুদ্রের এই কুমারী বা মেইডেন অফ দ্য সিজ এত বড় যে এটি ১৩১২ ফুট লম্বা এবং এর বিম বা প্রস্থ ২০১ ফুট। জাহাজটির গ্রস টনেজ ২,৩৩,০০০ এবং এটি সিঙ্গাপুরের YZJ শিপ বিল্ডিং দ্বারা নির্মিত হয়েছে। MSC ইরিনা ২০২৩ সালের ১০ এপ্রিল গাংহা বন্দর থেকে তার প্রথম যাত্রা বা মেইডেন ভয়েজ শুরু করে। হাজার হাজার কন্টেইনারে আসবাবপত্র এবং টেক্সটাইল থেকে শুরু করে ভারী গৃহস্থালী সরঞ্জাম এবং ইলেকট্রনিক্স সবকিছু নিয়ে এটি চীন থেকে ইউরোপে যাবে, যেখানে এটি কন্টেইনারগুলো পৌঁছে দেবে। আমরা প্রতিটি ভেসেলের সঠিক দাম জানি না, তবে আমরা জানতে পেরেছি যে MSC ২০২০ সালে চীনে বোকম লিজিং থেকে একটি লিজ পেয়েছিল। চুক্তিটি 4টি ভেসেলের জন্য ছিল এবং এর মূল্য ছিল $৬০০ মিলিয়ন। যদি এই চুক্তিটি কেবল 4টি হুডং টাইপ কন্টেইনার জাহাজের জন্য হয়ে থাকে, তবে এর মানে প্রতিটি জাহাজের আনুমানিক খরচ $১৫০ মিলিয়ন। কন্টেইনার জাহাজগুলো কেবল তাদের আকার এবং কার্গো ক্ষমতার জন্যই চিত্তকর্ষক নয়, বরং ম্যারিটাইম বা নৌশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এরা অনন্য। মানুষের তৈরি এই ভাসমান শহরগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? পরিবেশ বান্ধব জ্যাক সাদে নাকি বিশাল আকৃতির MSC ইরিনা? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।